আজকে আমরা শুরু করছি লজিক গেট। তো লজিক গেটের বেসিক কিছু তোমাদের নেই, ঠিক আছে? তোমাদের এখনো বেসিক কিছু নেই, বাস ওপরে ওপরে কিছু কনসেপ্ট আছে, যেই কনসেপ্টগুলো আজকের ক্লাসে আমি কভার করে দেবো এবং পুরো কনসেপ্ট এখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একদম তোমাদের মানে পুরো এইচএস লেভেলে যতটা আছে ততটা সমস্ত কিছু করিয়ে দেবো। আর এর থেকে বেশি কিছু নেই তোমাদের মধ্যে, ঠিক আছে? ছোটোখাটো কিছু অঙ্ক আছে যেগুলো যখন আমরা কোশ্চেন সলিউশন করবো রায়মার্টিনেজ, তো সেখানে আমি করে দেবো। আর যারা এই ভিডিওতে নতুন তারা এই দুটো ভিডিও অবশ্যই আমাদের দেখে নিও। আমাদের এখানে সমস্ত রায়মার্টিনের সলিউশনের প্লেলিস্ট করা আছে, মডার্ন ফিজিক্স ফুল মডার্ন ফিজিক্স করানো আছে। আমরা এর আগে ট্রানজিস্টারের উপরে ভিডিও দিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই ট্রানজিস্টারের উপরে ভিডিওটা দেখে নিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রামের যে গ্রুপ সেখানে অ্যাড হয়ে দিও, যাতে তোমরা আমার যে নোটগুলো যেগুলো পড়াই এই নোটগুলো যেন পাও এবং পরে যেন আবার সেই নোটগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমাদের খুবই হেল্পফুল হবে ভিডিওটা। আমার আসছি প্রথমে আজকে লজিক গেট, ঠিক আছে? লজিক গেট পড়ার আগে আমাদের এটা জানতে হবে অ্যানালগ সংকেত আর ডিজিটাল সংকেত ব্যাপারটা কি, ঠিক আছে? লজিক গেটের বাংলা অর্থ হচ্ছে যুক্তি দ্বার। লজিকের মানে হচ্ছে যুক্তি, আর গেট একে বলা হয় দ্বার, তো যুক্তি দ্বার বাংলাটা। এবার এর আগে যেখানে আমরা পিএন জাংশন ডায়োড পড়েছি, যেখানে আমরা জেনার ডায়োড পড়েছি, যেখানে আমরা তোমার ট্রানজিস্টার পড়েছি, এইগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের একটা আলাদা পার্ট, যেটাকে বলা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স। এরপর এই যে ডিজিটাল গেট, বুলিয়ান অ্যালজেব্রা বলো, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে হয় ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে? একটা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স, একটা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তখন দেখবে দুটো আলাদা আলাদা সাবজেক্ট হয়ে যাবে তোমাদের। তো অ্যানালগ সংকেত কোনগুলো? অ্যানালগ সংকেত হচ্ছে আমরা যে সংকেত নর্মালি দেখে এসেছি, যে এরকম সংকেত যেগুলো হয়, সংকেত মানে কিছু না, ওয়েভ যেগুলো হয়, সাইন ওয়েভ বা কস ওয়েভ যেগুলো হয়, ধরো এই দিকটা হচ্ছে সময়, এই দিকটা ভি বা এই দিকটা আই, ঠিক আছে? তো সময়ের সাপেক্ষে দেখো এখানে কোনো কাটাকুটির চিহ্ন নাই, মাঝে কোনো জায়গায় কি এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা কি কোনো জায়গায় কেটে যাচ্ছে? কাটেনি, তো নিরবিচ্ছিন্ন এই ধরনের গ্রাফগুলোকে বলা হচ্ছে অ্যানালগ সংকেত বা অ্যানালগ, এগুলোকে বলা হয় অ্যানালগ সংকেত, অ্যানালগ সংকেতই বলা হয়। এবার ডিজিটালটা কি? ডিজিটালটা কি? ডিজিটালটা কি স্যার? ডিজিটালটা এরকম, এইটা ধরো আমাদের সময়, আর এই দিকটা হচ্ছে ভোল্টেজ দিয়ে আছে বা কারেন্ট দিয়ে আছে। তো এইগুলো দেখতে কিছুটা এইরকম থাকে, ধরো এইখান থেকে এইটুকু, এটা একটা চতুর্ভুজ টাইপের আয়তক্ষেত্র টাইপের, তারপরে এইখান থেকে এটা জিরো, তারপর ধরো হঠাৎ ধরো আবার শুরু হয়ে গেল, ঠিক আছে? তো এই রকম জিনিস স্ট্রাকচার, শুধু এরকম স্ট্রাকচার না, ত্রিভুজ আকৃতি হতে পারে বা অন্য কোনো স্ট্রাকচার হতে পারে। এক কথায় নিরবিচ্ছিন্ন এরা সবসময় থাকে না, সবসময় থাকে না, ঠিক আছে? সেই ধরনের যে সংকেতগুলো সেটিকে বলা হয় ডিজিটাল সংকেত বা ডিজিটাল সিগন্যাল বলা হয়। এই যে ডিজিটাল সিগন্যালের এই যে ওপরে, যেটা ওপরের দিকে আছে এটাকে বলা হয় হাই, হাই বা উঁচু বলা হয়, যেটাকে 1 দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল সংকেত দুটো সংখ্যার উপর চলে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আমাদের এই যে ল্যাপটপ, আমাদের মোবাইল ফোন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডিজিটাল, ঠিক আছে? তো এরা কিন্তু দুটো জিনিস বুঝে, একটা 0 বুঝে আর একটা 1 বুঝে। এদের ভেতরে সার্কিট এই 0 আর 1 দিয়ে কাজ হয়। তো এই যে সার্কিটের এই যে সিগন্যালটার এই হাই, উপরে যেটা উঁচুটা আছে এটাকে বলে হাই, যেটাকে 1 দ্বারা ডিনোট করা হয়। আর এই যে এখানে লো এলো, ঠিক আছে, এটাকে লোই বলা হয় এবং এটাকে 0 দ্বারা ডিনোট করা হয়। তো ডিজিটাল সার্কিটের উঁচু হাই যেটা, সেটাকে 1 দ্বারা ডিনোট করা হয়। আর ডিজিটাল সার্কিট ডিজিটাল বর্তনীর বা লজিক গেটের যে বা ডিজিটাল সংকেতের বা লজিক গেটের যেটা লো, সেটাকে 0 দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? এবার আসছে লজিক গেট। লজিক গেট কাকে বলে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, দেখো। লজিক গেট হলো একটি বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, বাইনারি ইনপুট। বাইনারি মানে হচ্ছে 0 আর 1, এই দুটোকে নিয়ে বাইনারি হয়, ঠিক আছে? তো 0 আর 1 ইনপুট গ্রহণ করে, হয় 0 গ্রহণ করবে নয় 1 গ্রহণ করবে, এরকম, বা 0 1 একসাথে গ্রহণ করতে পারে, গ্রহণ করে। এবং নির্দিষ্ট লজিক্যাল নিয়ম অনুযায়ী, স্যার কি কি লজিক্যাল নিয়ম সেগুলো আমরা পড়বো, কি কি লজিক্যাল নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তারা আউটপুট প্রদান করে। আউটপুটটাও কিন্তু সেই 0 আর 1-এ আমাদের দেবে, ঠিক আছে? কি বললাম? লজিক গেট হলো এক ধরনের বর্তনী যারা ইনপুটে 0 আর 1 নেবে, আউটপুটেও 0 আর 1-ই দেবে, ঠিক আছে? এই ধরনের বর্তনীকে বলা হচ্ছে আমাদের লজিক গেট, যুক্তিদ্বার যেটাকে আমরা বলি। এই যে লজিক গেট আছে, এই লজিক গেটকে একটা বলা হয় বেসিক গেট। বেসিক,
একটাকে বলা হয় বেসিক গেট। এই বেসিকের মধ্যে 3 ধরনের গেট হয়। একটা হয় নট গেট, কি বললাম, একটা হয় নট গেট, একটা হয় অ্যান্ড গেট, একটা হয় অর গেট। কি হয়? একটা হয় অর গেট। এই অ্যান্ড গেট এর মানে তোমরা আমাদের বীজগণিতের গুণের সাথে একে তুলনা করতে পারো, আর অর কে আমাদের বীজগণিতের প্লাসের সাথে তুলনা করতে পারো, আর নট কে আমাদের যে নর্মাল বিপরীত হয় না, বিপরীত সংখ্যা, বিপরীত, এই বিপরীতের সাথে তুলনা করতে পারো। মনে রাখার জন্য আমি বলে দিলাম, নট গেটকে বিপরীত হিসেবে তোমরা মনে রাখতে পারো, অ্যান্ড গেটকে গুণের সমান মনে রাখতে পারো, এভাবে মনে রাখার নিয়ম, ঠিক আছে। আর অর গেটকে প্লাস হিসেবে মনে রাখতে পারো। এর সাথে কিছু সর্বজনীন গেট আছে, সর্বজনীন গেট বলা হয় সেগুলোকে, বা ইউনিভার্সাল গেট, ঠিক আছে। সর্বজনীন গেট, সর্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয় এটা। একটা হয় ন্যান্ড গেট, NAND ন্যান্ড, আর একটা হয় নর গেট। এই দুটো গেটকে সর্বজনীন গেট বলে। পরীক্ষায় কিন্তু বলে যে সর্বজনীন গেট কটা, নাম লেখো। সর্বজনীন গেট আমাদের দুটো, একটা ন্যান্ড গেট, একটা নর গেট। আর বেসিক গেট সেগুলো হচ্ছে নট, অ্যান্ড আর অর, এই তিনটেকে আমরা বেসিক গেট বলি। এবার একটা একটা করে প্রত্যেকটা গেট আমরা আলোচনা করব, এবং যখন ন্যান্ডে আর নরে যাব, ন্যান্ড থেকে এই সব কটা গেটকে আমরা তৈরি করব, এবং নর থেকেও এই সব কটা গেট আমরা তৈরি করব। মনে রেখো, এই যে সর্বজনীন গেট, ঠিক আছে, ইউনিভার্সাল গেট আর বেসিক গেট, এই দুটো গেট ছাড়া আরও দুটো গেট হয়, যেটাকে বলা হয় এক্স অর, বা আরেকটা বলা হয় এক্স নর। এই দুটো গেট, তো এই দুটো গেট তোমাদের সিলেবাসে নেই, এটা যেই মেনে আছে, ঠিক আছে। এই দুটো গেট তোমাদের সিলেবাসে নেই, মানে এইচএস সিলেবাসে নেই, কিন্তু এটা তোমাদের যেই মেনে আছে। তো যখন আমি যেই মেনে তোমাদের লেকচার দেবো, তখন কিন্তু আমি এই দুটো গেট করিয়ে দেবো। তা করি, এতদূর তোমরা সব বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি তোমাদের নট গেট। এবার প্রত্যেকটা গেটের একটা আলাদা আলাদা সংজ্ঞা, যেটা আমি লিখে রেখে দিয়েছি সেটা রেখে দিও। বলা হচ্ছে একটি ইনপুট বিশিষ্ট, কটা ইনপুট থাকে? একটা ইনপুট। পরীক্ষায় আসতে পারে একটা ইনপুট বিশিষ্ট সিম্পল বা বেসিক গেটের নাম লেখো, বা বেসিক গেটটি কি? নট গেট। তো একটি নির্দিষ্ট ইনপুট বিশিষ্ট বর্তনী, যা ইনপুটে 1 দিলে আউটপুটে 0 দেবে, আবার ইনপুটে 0 দিলে আউটপুটে 1 দেবে। বললাম না, আমি বললাম না, নট গেটকে বিপরীত মনে রাখো, বিপরীত গেট হিসেবে মনে রাখো। তো একে যদি আমি 0 দিই, ইনপুটে যদি 0 দিই, ঠিক আছে, আউটপুটে 1 দেবে। ইনপুটে যদি আমি 1 দিই, আউটপুটে 0 দেবে। এবার প্রত্যেকটা গেটের সিম্বল, প্রত্যেকটা গেটের বর্তনী, আর প্রত্যেকটা গেটের ট্রুথ টেবিল, যেটাকে সত্য সারণী বলা হয়, এই তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হয়, ঠিক আছে। নর, ন্যান্ড, আর আমাদের যেটা ন্যান্ড আর নর, এই দুটো গেটের যে বর্তনী সেটা হয় না। তো সিম্বলগুলো কিন্তু মনে রাখতে হয়, সিম্বল আর ট্রুথ টেবিলগুলো কিন্তু মাস্ট, প্রত্যেকবারই প্রায় পরীক্ষায় এইগুলো আসে। তো নট গেটের যেটা সিম্বলগুলো দেখে নাও, এইগুলোই কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। তো নট গেটের যেটা আমাদের সিম্বল, সেই সিম্বলটা দেখতে কিছুটা এইরকম হয়, ঠিক আছে, ত্রিভুজ আকৃতি। এই ত্রিভুজের মাথার ওপর এরকম একটা ডট থাকে, এইটাকে আমাদের বলা হয় কি গেট? নট গেট। এর ইনপুটে আমি এ দিলাম, এটা কি? এটা 0 হতে পারে বা 1 হতে পারে, ঠিক আছে। আর আউটপুটে আমাদের ওয়াই বেরিয়েছে, সেই ওয়াই সমান আমরা তাহলে কি লিখব? এ, মাথায় বার, এই বার মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে। এ মানে 0, 0-র মাথায় বার মানে 1, ঠিক আছে। বার মানে বিপরীত। এটাকে কিরকম করে উচ্চারণ করবে? এটাকে বলবে এ বার, ঠিক আছে। আর ওপরে আরেকটা বার দিয়ে সেকে বলা হয় এ ডবল বার, ঠিক আছে। এ ডবল বার মানে শুধু এ। আমরা আসছি সেটা পরবর্তী লেকচার, পরবর্তী পার্টে। তাহলে ওয়াই সমান হচ্ছে এ বার। এইটা হচ্ছে আমাদের সিম্বল। কার সিম্বল? নট গেটের। আচ্ছা, ট্রুথ টেবিলে আসা যাক। ট্রুথ টেবিলে আমরা ইনপুট নিচ্ছি একটা ওয়াই, ইনপুট নিচ্ছি এ, আর আউটপুট নিচ্ছি ওয়াই, সেটা সমান আমরা লিখেছি এ বার। আচ্ছা, এবার আমরা যখন 0 এতে যখন আমরা 0 দেবো, আউটপুটে এখানে এর জায়গায় 0 বসাও। 0 বসালাম স্যার, তার মাথায় বার, বার মানে কি? বিপরীত। তাহলে 0-র বিপরীত 1 দিলাম এখানে। ইনপুটে 1 দাও, ইনপুটে 1 দিলাম। ইনপুটে যদি 1 দিই, আউটপুটে এর জায়গায় 1 বসাও, তার বিপরীত, তার মানে 0 হয়ে গেল ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা কি? ট্রুথ টেবিল হচ্ছে ইনপুট আর আউটপুট, এদের দুজনের মধ্যে সম্পর্ককে দেখায়। ইনপুট আর আউটপুটের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে বোঝায়। বোঝা গেল এটুকু?
আচ্ছা, এইবার বর্তনীটা, এই বর্তনীটা দেখো, এই বর্তনী আশা করি তোমরা কিন্তু আগেও দেখেছো। দেখো আমি কেমন করে আঁকছি, এই বর্তনীটা কেমন করে আঁকছি। এইখানে ধরো আমি একটা বাল্ব দিয়ে দিয়েছি, এই জায়গাতে একটা বাল্ব দিয়ে দিয়েছি এবং বাল্বটাকে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি। আর ওর সাইডে এই দিকে আমি একটা সুইচ দিয়েছি, এইখানে এই এরকম করে একটা সুইচ দিয়ে দিয়েছি এরকম। ঠিক আছে, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে বাল্ব, এটা বি দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাটারির প্লাস, এটা ব্যাটারির মাইনাস। খুব সুন্দরভাবে দেখো, এই সুইচটা এস যদি ওপেন থাকে, এস ওপেন, এটাকে বোঝাই হচ্ছে 0। আর এস ক্লোজড, এস যদি ক্লোজ থাকে সেটাকে বোঝাই 1। ঠিক আছে, এবার দেখো এস ওপেন আছে, এস ওপেন আছে মানে 0, এস ওপেন আছে মানে 0। বাল্ব যদি জ্বলে, বি যদি জ্বলে, বি 1, তার মানে হচ্ছে বি যদি অন থাকে সেটাকে 1 বুঝায়, আর বি যদি অফ থাকে সেটাকে 0 বুঝায়। সুইচ, এবার দেখো আমি যদি সুইচটাকে অফ রেখেছি, শর্ট সার্কিট কনসেপ্ট মনে আছে? শর্ট সার্কিট কনসেপ্ট তোমাদের থার্ড সেমিস্টারে একটা তুল্য রোধের একটা অঙ্ক ছিল, যেই মেনের 2021 বা 22 সালের কোশ্চেন, তুল্য রোধে যেখানে শর্ট সার্কিটের কনসেপ্ট ব্যবহার করা হয়েছিল, ওই শর্ট সার্কিটের কনসেপ্ট এখানে আমরা ব্যবহার করব। তো এই সুইচটা যখন ওপেন আছে, ঠিক আছে, তখন এই দিক থেকে আমার কারেন্টটা এসে এই দিকে যাবে এবং বাল্বটা তখন জ্বলবে। তাহলে সুইচ আমার কি আছে? 0, ওপেন আছে। সুইচ ওপেন আছে মানে 0, বাল্ব কিন্তু তখন জ্বলছে মানে 1। ঠিক আছে, এইবার এই সুইচটাকে যেই ক্লোজ করব, এইখান দিয়ে তো আর কারেন্ট যাবে না, কারেন্ট তখন রোধ কম যেদিকে সেদিক দিয়ে চলে যাবে, তো এই সোজা এই দিক বরাবর বেরিয়ে চলে যাবে। তো সুইচ যদি আমি এটা ক্লোজ করে দিই, তার মানে সুইচ ক্লোজ মানে 1, তখন বাল্ব আমার জ্বলবে না। তো এখানে সুইচটা কিন্তু আমাদের নট গেটের মতেও কাজ করছে। ঠিক আছে, মানে এসটা হচ্ছে ইনপুটের মতো কাজ করছে আর বাল্বটা আমাদের আউটপুটের মতো কাজ করছে। এই বর্তনীগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নট গেট জাস্ট এইটুকুই, এর বেশি আর কিছুই নেই তোমাদের নট গেটে। এবার দেখো নট গেট শেষ, নেক্সট আমরা আসছি অ্যান্ড গেট। অ্যান্ড গেটকে কি করে মনে রাখতে বলেছিলাম? মাল্টিপ্লিকেশন, আমাদের বীজগণিতের যে নর্মাল গুণ, সেই গুণের মতো করে মনে রাখতে বলেছিলাম। এখানে কি বলা হচ্ছে? ইনপুটের উচ্চ, ইনপুট উচ্চ মানে 1 বলেছিলাম, তাহলে ইনপুটের সবকটি উচ্চ হলে তবেই আউটপুটে উচ্চ পাওয়া যায়। আচ্ছা, আমাদের এই যে নট গেট এর ইনপুট দেখো একটা, ইনপুট একটা, কিন্তু আমাদের যে অ্যান্ড গেট এর ইনপুট দুটো হতে পারে বা ততোধিক আছে, বাট তোমাদের ক্ষেত্রে দুটো দিয়েই হবে। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে তোমাদের যে লেভেল, সেই লেভেলে দুটোই হয়। সিম্বলটা জেনে রাখো, এর সিম্বলটা হয় ডি, দেখেছো ডি এরকম হয়। ঠিক আছে, তো এর দুটো ইনপুট যাবে, দুটো ইনপুট যাবে, একটা ধরো এ নিলাম, একটা ধরো বি নিলাম, এবং আউটপুট যেটা আসছে সেটা ওয়াই, এবং আমরা কি বলেছি? গুণ আকারে নেবো। তো এটা আমরা নেবো এ ডট বি, গুণ আকারে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আসো ট্রুথ টেবিল। তাহলে ইনপুটে এ একটা আছে, ইনপুটে বি একটা আছে, আর ওয়াই একটা আছে। তাহলে একটা এ নিলাম, একটা বি নিলাম, একটা ওয়াই নিলাম। ওয়াই সমান আমরা লিখে দিচ্ছি এ ডট বি। আচ্ছা, এবার দুটো লাইন আমরা টেনে নিই। ঠিক আছে, আচ্ছা, এই এতে যখন 0 আর বিতেও যখন 0, তাহলে 0-র সাথে 0 গুণ করো, তাহলে 0ই আমরা পাবো। আচ্ছা, 0 আর 1 নিলাম, 0-র সাথে 1 যদি গুণ করো তবুও 0 পাবো, তাই না? পাবো তো। এইবার আমরা যদি 1 নিই আর এইখানে 0 দিই, তবুও তো 0ই পাবো। একের সাথে 0 গুণ করলে 0, কিন্তু যদি দুটোই 1 1 দিই তখন কিন্তু 1। এবং এটাই আমাদের উপরে লেখা আছে যে ইনপুটের সবকটি উচ্চ, দেখো ইনপুট এ এটাও উচ্চ, ইনপুট বি এটাও উচ্চ, 1 1 মানে উচ্চ। তো ইনপুটের যদি সবকটি উচ্চ হয় তবেই কিন্তু আউটপুট উচ্চ হয়, আদারওয়াইজ দেখো আউটপুট কিন্তু তিনটেতেই লো। এটাতেও আউটপুট লো আছে, এটাতেও আউটপুট লো আছে, এবং এটাতেও আউটপুট লো আছে। এটাতে একমাত্র আমাদের আউটপুট হাই আছে, যখন ইনপুটও আমাদের হাই। ঠিক আছে, তাহলে এর সার্কিটটা কেমন হবে স্যার? এর সার্কিটটা দেখো এরকম হবে, একটা ব্যাটারি এদিকে আমি আঁকলাম। ঠিক আছে, এইখানে এই একটা সুইচ, ঠিক আছে, তারপরে এই একটা সুইচ, এবং এইখানে আমি একটা বাল্বকে যুক্ত করে দিলাম। এই হলো আমাদের বাল্ব, এবং এটাকে আমরা যুক্ত করে দিলাম এরকম। ঠিক আছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা সুইচ S1, এটা সুইচ S2, আর এটা হচ্ছে বাল্ব। তাহলে সুইচ এখন কি আছে? ওপেন আছে, ওপেন মানে 0, তাহলে 0 0, বাল্ব তো জ্বলবে না। ঠিক আছে, একটা সুইচ যদি আমি ক্লোজ করি তবুও কি বাল্ব জ্বলবে? তখনও বাল্ব জ্বলবে না। যদি দুটো সুইচই বন্ধ করি,
দুটো সুইচ, সুইচ ক্লোজড মানে 1 বোঝায়, সুইচ ক্লোজড। তাহলে সুইচ যদি দুটোই ক্লোজ করি তবেই না এখানে কারেন্ট আসবে, কারেন্ট এলে জ্বলবে। তো এইখানে এইটা আমাদের ইনপুটের মতো কাজ করে, এইটা আমাদের ইনপুটের মতো কাজ করে, আর এইটা আমাদের আউটপুটের মতো কাজ করে। ঠিক আছে, সুইচ ক্লোজ মানে হচ্ছে আমাদের এখানে লিখে দিয়েছিলাম, দেখে নাও, সুইচ ক্লোজ মানে 1, সুইচ ওপেন মানে 0, আর বাল্ব অন এর অর্থাৎ 1, বাল্ব অফ অর্থাৎ 0। এই কনসেপ্টগুলো দিয়ে এই সার্কিটগুলো বোঝা যায়। এবার তুমি এরকম করেই লিখবে, ঠিক আছে। যদি শুধু বর্তনী রাখতে বলে জাস্ট বর্তনী এঁকে ছেড়ে দিলে, যদি ব্যাখ্যা করতে বলে তাহলে ব্যাখ্যা করে দিলে, যেমন আমি বললাম, ঠিক আছে। আচ্ছা, আর এটা আর একটা ছোট্ট পারা নোট তোমরা পেয়ে যাবে, হ্যান্ড রিটেন নোট, আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমাদের। আচ্ছা, অ্যান্ড গেট এত দূরই, আর কিচ্ছু নয় অ্যান্ড গেটে। নেক্সট আমরা যাচ্ছি অর গেট। অর গেটকে আমি কি বলেছিলাম, অর গেটকে তোমরা মনে রেখো বীজগণিতের যোগ আকারে, ঠিক আছে। বীজগণিতে আমরা যেমন যোগ করি সেই যোগ আকারে। দেখো, নট গেট আমরা যখন পড়লাম, সেই নট গেটে একটা মাত্র ইনপুট ছিল, তারপরে আমরা অ্যান্ড গেটে এলাম, অ্যান্ড গেটে দুটো ইনপুট এলো। অর গেটেও আমাদের দুটো ইনপুট, তোমাদের জন্য দুটো তিনটেও হয়, ঠিক আছে। তো অর গেটে আমরা কটা ইনপুট নেবো, দুটো। এবার এখানে লেখাটা পড়ো, ইনপুটগুলির মধ্যে যে কোনো একটি ইনপুট বা সবকটি ইনপুট যদি উচ্চ হয়, যদি একটাও ইনপুট 1 হয় তাহলে আমরা আউটপুটে 1 পাবো। আগে এর সিম্বলটা দেখি, এর সিম্বলটা কিছুটা এই রকম হয়, ঠিক আছে। এর সিম্বলটা এইরকম হয়। এখানে দুটো ইনপুট আমরা দেব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আমাদের বি, এবং এইখান থেকে আমাদের ওয়াই যাবে। এই ওয়াই সমান আমরা লিখব কি, এ প্লাস বি। যোগ করলাম জাস্ট, আমি তো বললাম যে অর গেটকে যোগ হিসেবে মনে রাখো, অ্যান্ড গেটকে গুণ আকারে মনে রাখো, আর নট গেটকে বিপরীত গেট আকারে বিপরীত মনে রাখো, জাস্ট তাহলেই হবে। তো এইটা হচ্ছে সিম্বল। আসো তাহলে ইনপুট কে কে আছে, এ বি আর ওয়াই। তো লিখো এ বি আর ওয়াই সমান এ প্লাস বি, ঠিক আছে, এই তিনটে। আচ্ছা, এইবার আমি তিনটে লাইন এখানে এবার সোজা সোজা একদম লাইন আঁকি, ঠিক আছে। এই একটা লাইন আঁকলাম, এই একটা লাইন আঁকলাম, আচ্ছা, এই একটা লাইন বাউন্ডারিটা এঁকে দিলাম। আচ্ছা, এইবার চলো আমরা এখানে একটা একটা করে ধরি, ঠিক আছে। ইনপুট যখন 0 0, তাহলে 0-র সাথে 0 যোগ করলে আমরা 0 পাবো। আচ্ছা, ইনপুট 0 1, 0-র সাথে 1 যোগ করলে 1 পাবো। আচ্ছা, 1 সাথে 0 তখন আমরা 1 পাবো, আর 1-এর সাথে 1 যোগ করলে এই জায়গাটায় 1-এর সাথে 1 যোগ করলে কিন্তু 2 করে দাও না, তাহলে সমস্যা, ঠিক আছে। 1-এর সাথে 1 হয়ে এখানে 1ই হবে, কারণ ডিজিটাল সার্কিট 1 আর 0 এই দুটো ছাড়া কিছুই বোঝে না, ঠিক আছে। যদি তোমার 1 + 1 + 1 + 1 এরকম যোগ করে করে 1 কোটি হয়, তবু সেটা 1ই হবে এখানে, ঠিক আছে। তো 1 + 1 মানে 1, ঠিক আছে। আচ্ছা, এর বর্তনীটা কেমন হবে দেখো, যোগের বর্তনী। এর বর্তনীটা কি বলা হচ্ছে, ইনপুটগুলোর মধ্যে যদি একটাও যদি উচ্চ হয়, তার মানে ওই সুইচগুলোর মধ্যে যদি একটা সুইচ অন থাকে তাহলেই বাল্বকে জ্বলতে হবে, বুঝতে পারছো। একটা, তাহলে সার্কিটটা কেমন আঁকতে হবে, দেখো সার্কিট কেমন আঁকবো, তাহলে সার্কিট কেমন আঁকবো, এইটা তো আমাদের গেল। তো এইখানে আমি একটা সুইচ দিলাম, ঠিক আছে, একটা সুইচ। তো আর এইখানে আমাদের বাল্ব, আচ্ছা স্যার বুঝলাম, এখানে একটা বাল্ব দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা সুইচ যদি আমি এই জায়গাটায় ঠিক লাগাই, এই জায়গাটায়, এই গেল। আচ্ছা, এইটা হচ্ছে সুইচ S1, এটা সুইচ S2, এটা বাল্ব বি, এটা প্লাস, এটা মাইনাস। এবার দেখো এই দুটো সুইচের মধ্যে যদি একটাও সুইচ, দুটো সুইচই ক্লোজ, দুটো সুইচ ক্লোজ মানে 0 0, সরি দুটো সুইচ ওপেন মানে হচ্ছে 0 0, তার মানে আউটপুট 0, মানে বাল্ব জ্বলবে না। দুটো সুইচ যখন বন্ধ, দুটো সুইচের মধ্যে যদি একটা সুইচও ক্লোজ থাকে, যদি S1ও ক্লোজ থাকে, তাহলেই বাল্ব জ্বলবে। এবং এটাই তো এখানে বলা হচ্ছে যে দুটো সুইচের মধ্যে বা দুটো ইনপুটের মধ্যে যদি একটা ইনপুটও হাই হয় মানে সুইচ ক্লোজ হয়, তাহলেই বাল্ব জ্বলবে। তাহলে মানে আমরা কিন্তু এইটাকে অ্যাজ এ ইনপুট হিসেবে নিতে পারি, আর এটাকে অ্যাজ এ আউটপুট হিসেবে নিতে পারি। বাস, এই হয়ে গেল তোমাদের অ্যান্ড গেট, তোমাদের অর গেট, তোমাদের নট গেট, তোমাদের আরেকটা কি অ্যান্ড গেট। তিনটা হয়ে গেল। ট্রুথ টেবিল দেখে দিলাম, সিম্বল দেখে দিলাম, বর্তনী দেখে দিলাম। ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা সালের কোশ্চেন বের করো, পেরে যাবে। ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে এসেছে। এরপরে আমরা যাই, এখানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এদের কোনো প্রমাণগুলো তোমাদের নেই, যা সূত্রগুলো তোমরা এখানে মনে রেখো যে a + 0 মানে a, এটা তুমি 1 রাখো,
1 প্লাস 0 মানে 1, এটাকে 0 রাখো, 0 প্লাস 0 মানে 0, মানে এ যা রাখবে উত্তরও তাই। এবার এ প্লাস এ মানে এ, এটা তুমি কি করে মনে রাখবে? দেখো ধরো 1 প্লাস 1 1, 0 প্লাস 0 0। আচ্ছা এ ডট এ মানেও এ ডট এ মানে এ কি করে হলো? আচ্ছা এইখানে ধরো আমি 1 দিলাম, এখানেও 1 দিলাম, এখানে কত পাবো? 1 পাবো। এইখানেও আমি 1 দিলাম, এখানেও 1 দিলাম, কত পাবো? 1 পাবো। এইখানেও 0 দাও, এখানেও 0 দাও, 0 0 গুণ করলে 0। আচ্ছা এইখানে যদি আমি 1 দিই, আর এ বার মানে বিপরীত বলেছিলাম, তাহলে এ বার মানে এখানে 0 হয়ে যাবে, আলটিমেট উত্তর 0ই আসবে সবসময়। ঠিক আছে, আর এ ডট এ বার এটা মানে শুধু একে বোঝায়, আর এ প্লাস এ এর উপরে বার, এর এগুলোর শুধু মানে হচ্ছে এ, এগুলোর প্রমাণ আছে কিন্তু তোমাদের সিলেবাসে এইসব কিচ্ছু নেই, তোমরা জাস্ট এটা মনে রেখে দিও। আর এর ওপর ডবল বার এটার মানে হচ্ছে 1। ঠিক আছে, মানে এ এর জায়গায় তুমি 1 ধরলে 1 ওপর বার, তার উপর আবার বার, 1 ওপর বার তার মানে 0, আবার 0 ওপরে বার মানে 1, তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই আসতে ঘুরিয়ে। ঠিক আছে, ডি মর্গ্যানস থিওরেম, এটা দেখো ডি মর্গ্যানস থিওরেম বলছে এর মাথায় আমি বার এ প্লাস বি, এর পুরোর মাথায় ওপর যদি আমি বার দিই, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে এ বার ডট বি বার। এটা মনে রাখার নিয়ম, ধরো মাঝখান বরাবর একটা দিক কেটে দাও, ঠিক আছে, মাঝখান বরাবর কেটে দিয়ে বারটাকে আলাদা, আর এই প্লাস চিহ্নটা ডটে হয়, অন্য কোনো চিহ্ন হবে না, প্লাস চিহ্নটা ডটেই হয়ে যাবে। আর যদি এরকম থাকে এ ডট বি আছে, পুরোটার মাথায় বার আছে, তখন এইটা হয়ে যাবে, এটা কি হবে তখন এটা হয়ে যাবে এ বার প্লাস বি বার। ঠিক আছে, জাস্ট এই ডটটা প্লাস হয়ে যাবে আর বারগুলো দুজনা ভাগ করে নেবে। মনে রাখার নিয়ম, এটারও মাঝ বরাবর একটা ছুরি চালিয়ে দাও। ঠিক আছে, তো এই যে ছুরিটা চালিয়েছো, তো বাঁ দিকের যে বারটা আছে এটা এর মাথাতেই থেকে যাবে, ডান দিকের যে বারটা আছে সেটা বি এর মাথাতেই থেকে যাবে, এবং যে মাঝে যে ডটটা আছে সেই ডটের সাইনটা শুধু প্লাস হয়ে যাবে। মাঝে যদি প্লাস থাকে তাহলে সেটা ডট হবে, মাঝে যদি ডট থাকে সেটা প্লাস হয়ে যাবে। বুঝা গেছে? নেক্সট ন্যান গেট মানে এখানে কি কি আছে? এখানে আছে তোমার অ্যান্ড, এখানে তোমার আছে নট। ঠিক আছে, এইটাকেই বলা হয় ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট মানে হচ্ছে, আচ্ছা এবার আসছি এর সিম্বলটা দেখতে। আমাদের অ্যান্ড গেটের সিম্বল কেমন স্যার? অ্যান্ড গেটের সিম্বল দেখতে এরকম, এর মাথায় শুধু একটা এরকম ডট লাগিয়ে দাও, তো এইটাই হয়ে যাচ্ছে আমাদের ন্যান্ড গেটের সিম্বল। ঠিক আছে, এখানে ন্যান্ড গেটে কিন্তু দুটো ইনপুট হয়। ঠিক আছে, দুটো ইনপুট হয়, মানে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই সমান কি হবে? অ্যান্ড মানে কি? গুণ, তাহলে এ ডট বি। আচ্ছা নট মানে হচ্ছে বার, তাহলে এ ডট বি তার মাথায় বার। এইটাই হয়ে গেল আমাদের ন্যান্ড গেটে কি হবে? দুটো ইনপুট হবে। এই গেটটাকে যদি আরো একটু সিম্পলিফাই করা যায়, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের তোমার অ্যান্ড গেট। ঠিক আছে, এটা অ্যান্ড গেট, এর পরে আমি আর একটা নট গেটকে চালিয়েছি, আর একটা নট গেটকে লাগিয়ে দিয়েছি এরকম। তাহলে এইখান থেকে আমাদের এ গেল, এইখান থেকে আমাদের বি গেল, এইখানে এ ডট বি হলো। এই এ ডট বিটা এই সার্কিটের মধ্য দিয়ে গেলে এর মাথায় একটা বার চলে আসে। জাস্ট এটা আরো ভেঙে, মানে এই যে মাথার উপর ডটটা দিয়ে আছে সেটাকে আরো ভেঙে দিলাম আমি। ট্রুথ টেবিলে কে কে আছে? একটা এ আছে, একটা বি আছে, আর একটা ওয়াই আছে। সো লিখো, একটা এ আছে, একটা বি আছে, আর একটা ওয়াই আছে। আচ্ছা এতে যদি আমি এখন, আচ্ছা আমি আগে লাইনটা টেনে নিলাম। এবার আমি যদি এতে এখন 0 দিই, বিতেও 0 দিই, তাহলে 0 আর 0, তাহলে 0.0 মানে 0ই উত্তর আসবে, কিন্তু মাথায় বার আছে, বার মানে কি? বিপরীত, তার মানে এখানে 1 আসবে। তাহলে 0 আর 1 গুণ করলে কত হয়? 0 আর 1 গুণ করলে কত হয়? স্যার 0 হয়, কিন্তু মাথায় বার আছে, তার মানে এটা 1। তাহলে 1 আর 0 এটাও 1, আর যেটা আমাদের 1 1 ছিল, 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়, কিন্তু মাথায় বার আছে, তার মানে এটা হচ্ছে আমাদের 0। বুঝা গেল? বার মানে বিপরীত, নট মানে বিপরীত, বাস অ্যান্ড গেট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা যাব হচ্ছে তোমার ন্যান্ড গেট থেকে নট, ন্যান্ড গেট থেকে অ্যান্ড, ন্যান্ড গেট থেকে অর। এই তিনটে আমি তৈরি করব কি করে? আচ্ছা এই যে ন্যান্ড গেট আর যে নর গেট আছে, এখানে কি জায়গা আছে? আচ্ছা এইখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, ন্যান্ড, ঠিক আছে, এবং নর থেকে সমস্ত গেট তৈরি করা যায়,
সমস্ত বেসিক গেট তৈরি করা যায়, ঠিক আছে, তৈরি করা যায়। এই জন্য কিন্তু এই যে ন্যান্ড গেট আর যে নর গেট আছে এদেরকে তোমার ইউনিভার্সাল গেট বলা হয়, ঠিক আছে, ইউনিভার্সাল গেট বলা হয়। এবার দেখো, এবার আমরা ন্যান্ড থেকে নটকে তৈরি করব কি করে? আমি একটা, আচ্ছা নট গেটে ইনপুট কটা আমাকে বলো। নট গেটের দেখবে একটা ইনপুট ছিল, তাই না, একটা ইনপুট ছিল। এবার তাহলে একটা ইনপুট আমি দেবো, কিন্তু সেটাকে দুটো ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে, ইনপুট আমি এ দেবো কিন্তু সেই এটাকে দুটো ভাগে ভাগ করে দেবো এবং সেটাকে আমি একটা ন্যান্ডের মধ্য দিয়ে চালিয়ে দেবো, তাহলে ওয়াই। আচ্ছা বলো এখানে কি আসবে? এ। এখানে কি আসবে? এ। তাহলে এখানে কি আসবে? এ ডট এ, এর মাথায় কিন্তু আবার বার আসবে। এ ডট এ এর মাথায় কি আসবে? বার আসবে। এবার এ ডট এ এর মাথায় যদি বার আসে তাহলে উত্তরটা আমাদের কি আসবে? দেখো এইখানে আমি কিন্তু করিয়েছিলাম, এই জায়গাটায়, এই যে জায়গাটায় বুলিয়ান অ্যালজেব্রা করেছিলাম, এই জায়গাটায় একটুখানি মিস্টেক আছে। এই জায়গাটায় এর মাথায় একটা বার দাও আর এর মাথাতেও একটা বার দাও, ঠিক আছে, দুটোতে মাথায় একটা বার দাও। কি করে হচ্ছে স্যার? দেখো এতে আমি ধরলাম 0 আর এই এর মাথায় ধরলাম 0, ঠিক আছে। এবার 0.0 উত্তর কত হওয়া দরকার? 0 হওয়া দরকার। যদি 0 হয় তাহলে এ হতো, কিন্তু এখানে 0 হবে না, 0.0 তার মাথায় বার আছে, তাহলে 0.0 মানে 0, 0 বার তার মানে 1, আর এ কে ধরেছি আমি 0, তার মানে এ এর বার হচ্ছে, এই জন্য এটা এ বার করে দিও, ঠিক আছে, এ বার করে দিও। তাহলে এ ডট এ বার এটা মানেই হচ্ছে এ বার, ঠিক আছে, এ ডট এ বার মানে এ বার, আর এ প্লাস এ তার মাথার পুরোটার উপরে মাথা বার মানে হচ্ছে, সেটা মানে হচ্ছে এ বার। তাহলে নট গেট থেকে আমরা ন্যান্ড থেকে আমরা নট এখানে তৈরি করলাম। এইবার আমরা তৈরি করব ন্যান্ড থেকে অ্যান্ড। কি করে স্যার? দেখো আবার কিন্তু আমরা এই একই প্রসেস কিন্তু এখানেও করব। এবার এই যে অ্যান্ড গেটে কটা ইনপুট ছিল? দুটো ইনপুট ছিল স্যার, নাও দুটো ইনপুট নিলাম। আচ্ছা এইখানে আমি দিলাম একটা কি গেট? ন্যান্ড গেট। সো ন্যান্ড গেট আমি দিলাম, এটা এ আর এটা হচ্ছে বি। আচ্ছা এ বি এর এটা কি আসবে? এ ডট বি এর মাথায় বার দেবে কি দেবে না? হবে। আচ্ছা এরপর যদি আমি এর পরে আরো একটা ন্যান্ড গেট বসিয়ে দিই, তাহলে এ ডট বি মাথায় যদি ডবল বার চলে আসে তাহলে এটা শুধু এ ডট বি আসবে। আমাদের যেমন এর মাথায় ডবল বার এটার মানে এ বোঝায়, তাহলে এ ডট বি তার মাথায় ডবল বার মানে শুধু এ ডট বি, ঠিক আছে। যদি এরকম হয় এ প্লাস বি এর মাথায় ডবল বার তার মানে শুধু এ প্লাস বি কে বোঝায়, ঠিক আছে। আমাদের কি আসছে? অর গেট। অর গেটকে কি করে তৈরি করবো স্যার? দেখো আমি এইখানে একটা ইনপুট নিলাম এ, আচ্ছা এ ইনপুটটাকে দুটো ভাগে বিভক্ত করে আমি একে ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করলাম। আচ্ছা যেমন এইটা, এই তো, তাহলে আমি কি পাবো? এ বার পাবো, আমি এ বার পেয়ে গেলাম। এবার এইদিকে আবার একটা ইনপুটকে দুটো ভাগে বিভক্ত করে দিলাম। এই ইনপুটটা ধরো আমি বি নিয়েছি, বিটাকে আমি আবার চালনা করলাম ন্যান্ড গেটের মধ্যে, তাহলে বি বার। এবার এদের দুজনকে একত্রিত করব আমি, এদের দুজনকে একত্রিত করে লাস্টে আরও একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে যদি চালনা করে দিই তাহলে ওয়াই সমান ন্যান্ড গেট মানে হচ্ছে এন তার উপরে, তাহলে এ বার আছে ডট বি বার আছে, এর পুরোটার মাথার ওপরে বার চলে আসবে। তার মানে এটাকে যদি আমি মাঝ বরাবর এরকম একটা লাইন টেনে দিই তাহলে এ উপরে ডবল বার প্লাস বি ওপরে ডবল বার আসবে। ডি মর্গ্যানসের ল, এই মাঝ বরাবর যদি দাগ টেনে দিই এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে এবং ডট চিহ্নটা প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্নটা ডট হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বি। দেখো এ ডবল বার মানে এ লিখেছিলাম, তাহলে এ ডবল বার মানে এ আর বি ডবল বার মানে বি, ঠিক আছে। তো ন্যান্ড গেট থেকে নট গেটকে তৈরি করলাম, ন্যান্ড গেট থেকে অ্যান্ডকে তৈরি করলাম, ন্যান্ড থেকে অরকে তৈরি করলাম। নেক্সট আমাদের তাহলে হবে ন্যান্ড হয়ে গেল। নেক্সট আমাদের তাহলে হবে কি? নর গেট। নর মানে অর আছে, এর সাথে আমাদের যুক্ত হবে নট গেট। তার মানে হচ্ছে সার্কিটটা কেমন? অর গেটের সার্কিট কেমন?
না অর গেটের সার্কিট এইরকম হচ্ছে অর গেটের সার্কিট, দুটো ইনপুট থাকবে আমাদের এবং এর মাথার ওপরে একটা ডট চিহ্ন থাকবে, এটা এ এটা বি হবে। তাহলে আউটপুটে আমাদের অর গেটের কি কাজ, যোগ করা। আবার নটের কি কাজ, মাথায় বার দেওয়া, ঠিক আছে, মাথায় বাড়ি মারা, এটা হচ্ছে আমাদের নট গেটের কাজ। তো এই জিনিসটা হয়ে গেল ওয়াই সমান এ প্লাস বি, তার পুরো মাথা তার উপরে বার বসে গেল। এটাকে যদি আমি ভেঙে দেখাই আরও তাহলে কেমন হবে, দুটো ইনপুট আর এইখানে আমাদের অর গেট আছে, ঠিক আছে, সরি এটা তো লিখবো না, অর গেট আছে। এই অর গেটের যে আউটপুটটা তাকে আমরা নট গেটের মধ্য দিয়ে চালনা করে দিলাম, ঠিক আছে। তাহলে এ এখানে, বি এখানে, এইখানে এলো এ প্লাস বি, আর আউটপুটে যেটা বেরোচ্ছে এ প্লাস বি, তার মাথায় বার, আর ভেঙে দিলাম। ট্রুথ টেবিল কি হবে স্যার, তো ইনপুটে দেখো না কে কে আছে, তার আগে আমি এবার লাইনটা টেনে নিই, ঠিক আছে। এই একটা লাইন টানবো, আচ্ছা, তারপরে দুটো লাইন টানবো, আচ্ছা, তারপরে তিনটে লাইন টানবো, ঠিক আছে। 3 নম্বর লাইনটা দূরে সরিয়ে দিই। এইবার তো এইখানে আমরা লিখছি এ, এইখানে আমরা লিখছি বি, এইখানে লিখছি ওয়াই, সেটা সমান কি হবে, এ প্লাস বি, তার মাথার উপরে বার, আচ্ছা, আর এইখানে আমরা টেনে দিলাম লাইন। এইবার এতেও 0 দাও, বিতেও 0 দাও, এ 0 প্লাস 0, সরি 0 প্লাস 0 মানে 0, কিন্তু বার আছে মানে 1 আসবে। আচ্ছা 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে 1 প্লাস 0কে যোগ করলে কত হয়, 1 হয়, কিন্তু মাথায় থাকবে 0, কারণ উল্টো হবে। আচ্ছা 0 প্লাস 1, এটারও মাথায় থাকবে 0, আর 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 1, তার এটাও থাকবে 0। দেখো ঠিক এর উল্টোটা, এ যে ট্রুথ টেবিল 1 1 0, ঠিক আছে, আর এর ট্রুথ টেবিলে দেখো 1 0 0, ঠিক আছে। এরটা কি ছিল 1 1 0, এই তিনটে 1, 0-র সাথে 0 যদি আমি গুণ করছিলাম, তাহলে 0-র সাথে 0 গুণ করলে কত হয়, 0 হয়, তাহলে 1, 0-র সাথে 1 গুণ করছি কত হবে, 0 1, 1-এর সাথে 0 গুণ করছি কত হবে, 0, উত্তর 1, আর 1-এর সাথে 1 গুণ করছি 1 হবে, উত্তর 0। আর এটাতে দেখো 1 0 0, ঠিক আছে। তাহলে নর গেট আমাদের সিম্বল হয়ে গেল, নর গেটের আমাদের যে ট্রুথ টেবিল ওটা হয়ে গেল। এবার আমরা এই নর গেট থেকে নট গেট তৈরি করব, অ্যান্ড তৈরি করব এবং অর তৈরি করব, তাহলে কিন্তু আমাদের এই পার্টটা শেষ, লজিক গেটের পার্ট পুরোপুরি শেষ। তো প্রথম আমরা এখানে নট গেটকে তৈরি করব। কোন গেটকে তৈরি করব, নট গেট। আচ্ছা নট গেটের কটা ইনপুট স্যার, একটাই। তো এখানে আমরা কি করব, নর গেট যেটা, সেই নর গেট আমরা এখানে টানবো, ঠিক আছে, নর গেটকে আঁকবো। কিন্তু নর গেটের তো দুটো ইনপুট, তার মানে একটা ইনপুটকে আমরা দুটো ভাগে ভাগ করব, ঠিক আছে। আমরা এ কে নেবো, এই এটাকে দুটো ভাগে ভাগ করব। তাহলে ওয়াই সমান আমাদের যেটা বেরোবে সেটা এ প্লাস এ, এর পুরো মাথাটার ওপরে যদি সরি এ প্লাস এ হবে, এ প্লাস এ, এর পুরো মাথায় বার দিলে এ বার হয়। একটু আগেই বললাম এ ডট এ, এর পুরো মাথায় বার মানে কি, এ বার। তো এইটা হয়ে গেল নট থেকে আমাদের, সরি নর থেকে আমাদের নট। এবার নর থেকে আমাদের অ্যান্ড তৈরি করব। তাহলে অ্যান্ড গেট কি করে তৈরি করব, দেখো আমাদের দুটো একটা ইনপুটকে দুটো ভাগে ভাগ করলাম, সরি ছবিটা দুটো ভাগে ভাগ করব, এই রকম করে দুটো ভাগে আমরা ভাগ করলাম, ঠিক আছে, এরকম। তো এখানে আমি এ দিলাম, এই এটাই ধরো দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। আচ্ছা তারপরে এইখান থেকে যেটা বেরোচ্ছে সেটা কি বেরোবে, এ বার বেরোবে। আচ্ছা এইবার এইখান থেকেও আমি সেম ধরো বি নিয়েছি, ঠিক আছে, এইখানে আমি ইনপুটে বি নিয়েছি এবং বিটাকে দুটো ভাগে বিভক্ত করছি, এখানে বি নিয়েছি, তাহলে এইখান থেকে আমি কি পাবো, বি বার পাবো অবশ্যই। এই দুটোকে নিয়ে আমি এখন যদি আর একটা নর গেটের মধ্য দিয়ে চালনা করে দিই তাহলে কি পাবো, দেখো এ বার প্লাস বি বার, এর পুরোটার ওপরে বার। এবার ডি মর্গ্যানসের থিওরি অনুযায়ী এই মাঝখান দিয়ে একটা ডট টানতে পারবো যখনই মাথার ওপরে এরকম পুরো ডট লাইন থাকবে। এবার যখনই এটা করব তখন দেখো এ মাথার ওপর ডবল বার, ডট বি মাথার ওপর ডবল বার, প্লাস চিহ্নটা ডট হয়ে যাবে, ডট চিহ্নটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল এ ডট বি। এটাই তো আমাদের অ্যান্ড গেট, তাই নয় কি। এবার এবার তাহলে আমরা অর কি করে তৈরি করব, দেখো তাহলে অর গেট কি করে তৈরি করব, আমরা অর গেটে যোগ করতে হবে। তো তাহলে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি গেট, ন্যান্ড, সরি নর গেট। নর গেটে
এখানে আমরা দুটো ইনপুটকে দিয়ে দিলাম, একটা এ একটা বি। তাহলে এখানে কি তৈরি করছে, এখানে আমাদের বেরোচ্ছে যেটা সেটা হচ্ছে এ প্লাস বি তার মাথার ওপরে বার। ঠিক আছে, এইবার এই ইনপুটটাকে দুটো ভাগে বিভক্ত করে আরও যদি একটা আমরা নরের মধ্য দিয়ে চালনা করে দিই, তাহলে এ প্লাস বি এর মাথার ওপরে ডবল বার, তার মানে এ প্লাস বি হয়ে গেল। ঠিক আছে, তার মানে এ প্লাস বি হয়ে গেল। আর এইগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, যখন এগুলো তোমরা অন্তত 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, যাদের মনে থাকছে না বা যারা ভুলিয়ে যাচ্ছ 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংকের 2-4টে অঙ্ক করো, বাস তাহলেই হয়ে যাবে, ইনাফ। আমি যা পড়িয়েছি এটা তোমাদের এইচএস এর জন্য ইনাফ। আর তোমাদের কোশ্চেন ব্যাংকটা করে দেবো রায় মার্টিনের, মোর দেন সাফিসিয়েন্ট, তোমাদের এইচএস এর জন্য মোর দেন সাফিসিয়েন্ট এটা। আর যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো আমি করে দিচ্ছি অবশ্যই সেগুলো প্র্যাকটিস করো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেলটাই কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও পিডিএফ নোটগুলো পাওয়ার জন্য, তোমাদের খুবই হেল্পফুল হবে কিন্তু সেগুলো।